হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাংলা আবাস যোজনা সম্পর্ক নিয়ে। বাংলা আবাস যোজনা নিয়ে অনেকেরই এখন পর্যন্ত অনেক মতভেদ রয়েছে। আমি একটা বাংলা আবাস যোজনা নিয়ে এর আগে একটা ভিডিও আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে অনেক জনাই কমেন্ট করেছেন অন্যান্য জায়গা থেকে, যাই হোক কমেন্ট করে আমাকে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরছি সম্পূর্ণ বিস্তারিতভাবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার আলোচনাটা শুরু করি যে প্রথম বাংলা আবাস যোজনা শুরু হয়েছিল 2017 সালের নভেম্বর মাসের জিও টেকিং এর সময় থেকে। তো এই যে আপনারা বাংলা আবাস যোজনার টাকাগুলো পাচ্ছেন, এটা কিন্তু আজকের না, 2017 সালের নভেম্বর মাসে প্রথম জিও টেকিং করে লিস্ট করা হয়েছিল। সেই সময় 2017 সালে যখন জিও টেকিং হলো, তখন লিস্ট এলিজিবল হলো যে টোটালে 12 লক্ষ মানুষকে দেওয়া হবে। 2018-তে 12 লক্ষ মানুষ এলিজিবল লিস্টে নাম হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই 12 লক্ষ মানুষকে শুধুমাত্র টাকা দেওয়া হবে। এবং 2022-এ এই 12 লক্ষ মানুষের তখন 2022-এ এই 12 লক্ষ মানুষের স্যাংশন লিস্ট করা হয়, যারা এখন টাকা পাচ্ছে। কথা বুঝতে পারলেন দাদা? যে আপনারা 2022-এর লিস্টের কিন্তু এটা স্যাংশন লিস্ট আছে, ওরাই টাকা পাচ্ছে এবং ওদেরই 2টা করে মাত্র মেসেজ এসছে এবং ওরাই টাকা পাচ্ছে। সরি, আপনাদেরকে একটা কথা আর বলতে ভুলে গেছি। বাংলা আবাস যোজনার যখন মানুষগুলো অ্যাপ্লাই করেছিলেন, তখন কিন্তু টোটালে 35 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছিলেন। 35 লক্ষের মধ্যে 12 লক্ষ মানুষ এলিজিবল লিস্ট হয়েছিল, মানে স্যাংশন করা হয়ে গেছিল। তারপরে আবার 8 লক্ষ মানুষকে আরো স্যাংশন করা হয়। কিন্তু যখন মুখ্যমন্ত্রী সার্ভে করে দেখেন যে টোটালে 26 লক্ষ মানুষ কিন্তু এলিজিবল রয়েছে আর 8 লক্ষ মানুষ হচ্ছে রিজেক্ট লিস্টে, তো টোটাল 35 লক্ষ মানুষের মধ্যে 26 লক্ষ মানুষ কিন্তু বাড়ি পাবে। এই যে 26 লক্ষ হচ্ছে প্রথম 12 লক্ষ মানুষ জানুয়ারি মাসে টাকা পাবে, আবার জানুয়ারি মাসে 12 লক্ষ মানুষ টাকা পাওয়ার পর আবার মে জুন মাসে আবার 8 লক্ষ মানুষ টাকা পাবে। তারপরে আবার 8 লক্ষ মানুষকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে দেওয়া হবে। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কারা থাকবে? যারা জুন মাসে টাকা পাবে না বা যাদের ব্লকে নাম আছে কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি সেই লিস্টগুলো, আপনাদের যদি লিস্টে নাম কেটে যায় তবুও আপনারা কিন্তু ব্লক গিয়ে জানতে পারেন যে আপনাদের প্রকাশ্যে লিস্টে আপনার নাম আছে কিনা। আপনারা ব্লকে গিয়েও চেক করতে পারেন যে আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা। যদি আপনাদের গুপ্ত লিস্টে নাম থাকে তাহলেও কিন্তু আপনারা নভেম্বর ডিসেম্বরে, মানে 2025-এর নভেম্বর ডিসেম্বরেও আপনারা টাকা পেয়ে যাবেন। এই কথাটাকে আমি আরেকবার রিপিট করে দিই যেন আপনারা খুব সহজে বুঝে যাবেন যে যাদের মেসেজ এসছে ওরাই কিন্তু এবার জানুয়ারি মাসে টাকা পাবে। তারপরে আবার লোড মে জুন মাসে দেওয়া হবে, তারপরে আবার মে জুনের পরে নভেম্বর ডিসেম্বরে টাকাটা দেওয়া হবে। টোটাল 3 ধাপে কিন্তু আপনাদেরকে টাকাটা দেওয়া হবে। আশা করি আপনারা এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এভাবে সরকারি প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।